বাংলাদেশে আসার পর প্রথম বাজার ইলিশ মাছ। তো আলমারির আগের পুরনো কাপড় সব বের করে আবার এগুলো প্রথম থেকে গুছিয়েছি। কি যে ঝামেলায়। মাননীয় প্রধানমন্ত্রী বলল না যে কাঁঠাল দিয়ে বার্গার বানাবো। এখন বার্গার কাঁঠাল খেতেছ। গরমে অতিষ্ঠ হয়ে গেছি, অবশেষে বৃষ্টির দেখা পেলাম। তো এই যে মিশাইর আব্বু বাজার থেকে এসেছে, অর্ধেক বাজার করে নাকি আইসা বসে, আর অর্ধেক বলে আরেক বাজার থেকে করবো। ওনার বাজারের স্টাইল দুইবার না করলে হয় না। ব্যাগ লাগবে আরো আছে করে নতুন ব্যাগ কিনে আনছি দুইটা। মাঠমাটা জানো কি এসি লাগানোর পরে একবারও কারেন্ট যাবে। উফ, তাহলে লাকি এসিটা না তো একবারে করে লই, তা দুইবারে না গিয়া। আমার জন্য স্যান্ডেল নিয়ে আসছ? আরে কি মোহাম্মত। দেখি নিচে রাখো। এনে এই স্যান্ডেল লাগবো। চিকন পিঠা আনছো কে? মোটা পিঠা বরাবরই দিয়ে লাগছে। আমার পায়ের সাইজ তুমি জানো? অনেক বছর পর বুঝতে বুঝতে ভেন্ডি লোনা ইলিশ। লোনা ইলিশ আনছো, আবার কাঁচা ইলিশ আনছো, মানে ইলিশের শুটকি আর কি। টমেটো, কাঁচামরিচ, কাঁচামরিচ, শসা, কাইলা বাগুন। আরে ওইটার মধ্যে কি গাইম্মা বিনাশ হয়েছে। ওরে জাতীয় মাছ লইছ? চিংড়ি মাছ। দেশি মুরগি না? দেশি মুরগি বলে 600 টাকা কেজি। আমি খুলবো না। আচ্ছা খুলবো না, রাখো। তো এখানে দেখা যাচ্ছে ইলিশ মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, দেশি মুরগি, আর কিছু কাঁচা বাজার, নোনা ইলিশ, আর এইটা হচ্ছে পোনার চাল 2 প্যাকেট। আগুন লাগবে নাকি মা? গুসকুলের ভাত খাইছি না, ভাততাম না। এই যে রান্না করবে। কইসাম না রে। এই মাছের মধ্যে আগুন লাগাই দিতেছি না। আমার শাশুড়ি বলতেছে মাছের মধ্যে বলে আগুন দেখাইতে হইব, পরে ধরতে হইব। এই যে দেখেন বাংলাদেশে আসার পর প্রথম বাজার ইলিশ মাছ। এইটা একটু ছোট না ওইটা থেকে? না ছোট না, এটা একটু বড়। এই যে আর একটা ইলিশ মাছ। তরকারি লইছে আবার কক মুরগি আনছে। দেশি মুরগি, দেশি মুরগি বলে 600 টাকা। 600 টাকা কেজি। এটা কি খাল ছোলার পর 600 টাকা কেজি না? খাল না 600 টাকা কেজি বলে। তারপর দেখা যাচ্ছে চিংড়ি মাছ। আজকে চিংড়ি ইলিশ মাছ বাজার জুইরাও নাই তো এটি করতে এই এক বেড়া এই আনছিল 1700 টাকা কেজি। কি 1700 টাকা কেজি ইলিশ মাছ? শুনছেন নি? ইলিশ মাছ পুরো বাজারে 2 খারিতে ইলিশ আইছে। পুরা বাজার সোয়ারে বলে ইলিশ মাছ পায় না, শুধু 2টা লোকে ইলিশ মাছ আনছে, তাও বলে 1700 টাকা কেজি ইলিশ মাছ। সৌদি আরবে এত দাম, কিন্তু এটা শৈল বাজার নাকি বুঝে রিয়ালের হিসাব যে সৌদি আরব মানে 3000 টাকার উপরে পড়ে না? 3000 টাকা কেজি সৌদি আরব, আর এখানে 1700 টাকা কেজি। চিংড়ি কত করে আনছো? চিংড়ি 680 টাকা। চিংড়ি হয়েছে 680 টাকা কেজি। মানে মাছের মধ্যে চিংড়ি মাছ আর ইলিশ মাছটার কিন্তু দাম বেশি। দেশি মুরগির কি খবর? এ মুরগা না মুরগি? মুরগ দুইটা। মুরগ দেশি মুরগ। ও এই একদিকে আজকে তো সব খালি দামি দামি খাবার আনছো, দামি দামি বাজার। দেশি মুরগিরও দাম, ইলিশ মাছের দাম, চিংড়িও দাম, আর কি দামি জিনিস আনছো? টমেটো। আচ্ছা টমেটোর কেজি কত? 120 টাকা কেজি। 120 টাকা কেজি, তাও ছোট ছোট টমেটো। হ্যাঁ কমছে
না এই টমেটো ভালো লাগে তো। আর সৌদি আরব সারা বছর এত বড় বড় লাল লাল টমেটো পাওয়া যায়। আর ইলিশের শুটকিটা আপনাদেরকে দেখাই কেমন হয়। এই যে দেখেন লোনা ইলিশ, ইলিশ পিস পিস করে কেটে তারপর লবণ লাগিয়ে শুটকিটা বানানো হয়। মানে আগেকার দিনের মানুষ কিন্তু অনেক কিছু মানে, বাজার আসলেই আগুন দেখাইয়া তারপর বাজার ধরে, তারপরে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে ঘর থেকে বের হয় না, দুপুরের টাইমে ঘর থেকে বের হয় না, আরো কত নিয়ম কানুন মানে। কিন্তু এখনকার যুগে কিন্তু মানুষ ততটা নিয়ম মানে না কিংবা এগুলো জানেও না। তো এই হচ্ছে বাংলাদেশে আসার পর আমাদের প্রথম বাজার। যারা এসছে সাক্ষাৎ করতো তোমার সাথে, খুঁজতেছে আইসা, আমি বলছি বাজারে গেছে, বসে আসতেছে। তা জেডার চেহারা দেখতে আমার শ্বশুরের মতো, কিন্তু আমার শ্বশুর কিন্তু ফর্সা ছিল, সব বাই থেকে ফর্সা আমার শ্বশুর ছিল। আকাশ কিন্তু মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে। আর এদিকে মিশারি পাঞ্জাবি পরে বসে রয়েছে, মনে হয় জুমার নামাজে যাবে না। শোনো শোনো মিশারি, নামাজে না তুমি টাকা নিয়ে যাও, আজকে নিবা না? এই যে নাও, এই যে মসজিদে দিয়ে দিও। বৃষ্টি এলে এটা ভিজতে না, রেখে গেল না ভিতরে। তো বাংলাদেশে আসার পর মিশারি আজকে প্রথম তার বাবার সাথে জুমার নামাজে যাচ্ছে। তো হুজুর জুমার খুতবা দিচ্ছে, তো আমি প্রায় সময় হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনি। তো বাইরে হালকা হালকা বাতাস রয়েছে, এদিক দিয়ে হাঁটছি আর খুতবা শুনছি। কলা গাছে কোনো কলার ছড়া নাই, বৃষ্টির ফুটা পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি। তো বেশ কিছুদিন ধরে মাছ মাংস খেতে খেতে অবক্ত, আজকে রান্না করেছি সবজি। চলুন দেখি কি রান্না করলাম। এই যে দেখুন, শুটকি দিয়ে দুন্দুল আর কাঁঠাল বিচির মাখা মাখা তরকারি রান্না করেছি। এদিক দিয়ে ভাত রান্না করেছি, তাছাড়া রয়েছে বেগুন ভাজি। এদিকটায় রান্না করেছি স্পেশাল উচ্ছের ঝোল, ট্যাংরা মাছ দিয়ে উচ্ছের ঝোল রান্না করেছি। তো এই হচ্ছে আমার দুপুরের রান্না বান্না। মিশারির আব্বু এখনো আসছে না। মিশারির আব্বু মিশারিকে নিয়ে এখনো আসছে না। আইসা পড়ছে নামাজ পড়া। গরম কেমন? গরম কম আজকে গরম নেই। এসি সারছে, মসজিদে এসি আছে তো তাইলে তো কথাই নেই, সারাদিন নামাজ পড়া যাবে না। কারেন্ট ভদ্রলোক হয়ে গেছে। যাও পাঞ্জাবি গুলো যাও, আজকে সবের কাজ করে আসছো? আচ্ছা, দাদার লেগে 50টা মসজিদে দিয়েছে। তো এখন সময় দুপুর 2:30 এবং শুক্রবার। একটু আগে মেঘাচ্ছন্ন আকাশ ছিল, কিন্তু এখন রোদ উঠে গেছে। মানে রোদ আর বৃষ্টি খেলা করতে চাইছে, আর বৃষ্টির দেখা পাইলাম না। তো অনেক দিন পর মা ছেলে একসাথে বসে খাবার খাচ্ছে। আর এত পরিমাণ মাছি, আম কাঁঠালের দিনের মাছি। কোনটা আপেলের মতো? আর এইটা কিসের মতো? এটা হ্যাঁ বেগুনের মতো। আচ্ছা, একটা কাঁঠাল বলে আপেলের মতো, আরেকটা হচ্ছে বেগুনের মতো। কাঁঠাল যে পুরাপুরি বাতি হয়েছে এটার প্রমাণ দেখেন, কাঁটাগুলা কি ছড়ানো, কাঁটাগুলো একদম সিটটা রয়েছে। আর এই কাঁঠাল নাকি খাওয়ায় অনেক ভালো, অনেক মজা। তো মিশারির চাচা দিয়ে গেছে কাঁঠাল, আমাদেরও গাছ ভর্তি কাঁঠাল, আবার এগুলো দিয়ে গেছে। ওদের গাছের কাঁঠাল নাকি খাওয়ায় অনেক মজা, জন্য আবার এগুলো দিয়েছে। কাঁচা মানে ই পড়তেছে, কষ পড়তেছে। কাঁঠালের আঠা লাগলে ছোটে না, এই যে দেখ এইবার পড়ছে। হ্যাঁ এইবার ঠিক আছে, খা ভালো করে আপেল।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। বাংলাদেশে আসার সাথে সাথে বৃষ্টি চেয়েছিলাম, যে একটু বৃষ্টি হলে শান্তিতে ঘুমাবো ঠান্ডার মধ্যে, কিন্তু এত গরম গিয়েছে কিছুদিন, গরমে অতিষ্ঠ হয়ে গেছি। অবশেষে বৃষ্টির দেখা পেলাম, এত সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে কাঁঠালগুলা ভিজতেছে, এই মানে এখন ঠান্ডার মধ্যে কাঁঠাল খাইয়ে মজা পাওয়া যাবে না। এটা কে? হৃদয় নাকি? কি খবর, ভিজাইছ? কেমন আছো তুমি? কই থেকে আইছ? ঢাকা থেকে? সাইনবোর্ড, গাজীপুর সাইনবোর্ড থেকে। আচ্ছা, মিশারি তোমাকে শুধু খুঁজতাছে, কি জানি দেখাইব মোবাইলের। বসো। তো আমরা আসছি আজকে 7-8 দিন, না 6 দিন হয়ে গেছে, 5-6 দিন হয়ে গেছে আসছি। হৃদয় আসছে, কালকে আসছে মনে হয় না? কালকে আসছে হৃদয়। তোমার মার কি অবস্থা, কেমন আছে? তোমার মার সাথে আমার কথা হয়েছিল সৌদি আরব থাকতে, দেশে এসে আর কথা হয় নাই। বলছিল তো আসবো দেখা করতে, আসলো না তো। সাইনবোর্ড আছে, ফোন দিও আইতো বইলা। তোমাদের জন্য গিফট আনছি, তোমার মায়েরে ফোন দিও আইতো। হৃদয়ের কাজ কত দূর হয়েছে? তো হৃদয় ইলেকট্রিশিয়ানের কাজ শিখতেছ না? শেষ কমপ্লিট কোর্স? আচ্ছা, সাইনবোর্ড থেকে শাল নাই সেজে তারপর ওইখানে কাজ শিখছে, কাজ শেষ, কিন্তু এখন সার্টিফিকেট দিব প্লাস লাইসেন্স দিব। যাক, ভালো হয়েছে, একটা কাজ শিখা রাখলে যে কোনো সময় তোমার দরকার পড়ে যাইব। তো সৌদি আরব থেকে একবার সবকিছু গুছগাছ করে প্যাকিং করে বাংলাদেশে নিয়ে এসেছি। এখন বাংলাদেশে এসে আবারও গুছগাছ, যা যা নিয়ে এসেছি সেগুলো আবার এই আলমারির ভিতরে ঢুকিয়েছি। তো আলমারির আগের পুরনো কাপড় সব বের করে আবার এগুলো প্রথম থেকে গুছিয়েছি। কি যে ঝামেলা এগুলা গুছানো, মানে জানটা একদম তামা তামা হয়ে গেছে। হাই রে জিনিসপত্র, এগুলা তো এইখানে রাখছি অল্প স্বল্প। এইখানে দেখুন কাপড় চাপড় রাইখা দিছি, এগুলো সব ধুইতে হবে। এগুলো আলমারি থেকে পুরনো কাপড় বের করছি। তারপর এইখানে বেশ কিছু জিনিসপত্র এবং কাপড় চোপড় কাঠের আলমারি থেকে বের করেছি। এগুলো সরাসরি এই যে স্টিলের আলমারির মধ্যে রাখবো। এটাও একদম ফুল, মানে কোথাও কোনো জায়গা নাই কোনো কিছু রাখার জন্য। এজন্য আরও একটা আলমারির অর্ডার দিতে হবে, বড় দেখে, যাতে করে সব জিনিসপত্র রাখা যায়। আর ওই যে লাগেজ টাগেজে ভরে ভরে নানান জিনিসপত্র রেখেছি, কি করবো, এখন জায়গা নাই। আর এই রুমটাও দেখেন একদম জ্যাম, কার্টুনের মধ্যে এখনও জিনিসপত্র রয়ে গেছে, কম্বল রয়ে গেছে, এগুলো কিন্তু গুছাই নাই। বুঝে বললাম জায়গা নাই, তো আস্তে ধীরে গুছাতে হবে। নতুন আলমারি আনলে হয়তো বা আমার অনেক সুবিধা হবে। এই যে দেখেন কতগুলা ময়লা বের করছি কাঠের আলমারি থেকে, মানে হচ্ছে পুরনো জিনিস সব। আল্লাহ, মানে আসার পরে রেস্ট নাই, একটার পরে একটা একটার পরে একটা কাজ আছে। তারপরে ওই যে লাগেজের মতো বেশ কিছু জিনিসপত্র রেখেছি। ওহ, এই যে এই সব লাগেজের মধ্যেও রেখেছি, এইখানে সেইখানে ওইখানে কত জিনিসপত্র যে। সেই কাঁঠাল এখন সন্ধ্যার পরে ভাঙা হচ্ছে, যদিও গরম, ভীষণ গরম। এই যে দেখেন ফ্যান সাইডে নিচে। কাঁঠালের কালারে কয় এটা পুরানো গাছের কাঁঠাল, দাদার আমলের গাছের কাঁঠাল। দাদার আমলের না, ছোট থাকতে দেখছি গাছের কাঁঠাল। কাকাই তো বললো অনেক স্বাদ বলে কাঁঠাল, জাতিলা গাছের কাঁঠাল। মিশারি টেনশনে হয়ে গেছে, বিকালে বলতেছেন মিশারি ও শক্ত কাঁঠাল খাবো, দেখো তো এটা শক্ত কিনা। মিশারি পছন্দের কাঁঠাল, মাশাআল্লাহ, ওয়াও মাশাআল্লাহ, একদম শক্ত। দেখি, ইয়েস, হ্যাঁ অনেক শক্ত কোষ। হ্যাপি হ্যাপি হ্যাপি। এখন হ্যাপি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
খেয়ে দেখো নিচে এটার মধ্যে দিয়ে দাও বার্গারের মতো। বার্গার বার্গারের মতো বলে। তুমি কি কাঁঠাল দিয়ে বার্গার বানাইবে নাকি? মিষ্টি মিষ্টি ও স্বাদ অত্যন্ত স্বাদ। অত্যাধিক স্বাদ। দাদুকে ডাক দাও খেয়ে নেওয়ার জন্য। শক্ত গোস্ত তোমার দাদু খাইতেও পারবো না। এরকম না তো আদরুষ আচ্ছা যেটা কাটার মধ্যে বেস্ট হুম যেটা গলা কাটাল ওইটা বলা না, একটা সব সালেটা বলা না, আচ্ছা এটা বেস্ট না বেচারি। বিসমিল্লাহ। আমার পছন্দ নাই। আট হওয়া কম। হুম আর একটু থাকলে আরো স্বাদ লাগতো। হুম। খাবি খাও? হ্যাঁ হ্যাঁ করে খাই। আর ভাইজি তাহলে মিশারি আজকে কাঁঠাল খেয়ে খুশি? ওই দাও দাদার দেয়া কাঁঠাল খাইয়ে খুশি? তোমার দাদাই তো বেঁচে থাকলে কত কিছু খাওয়াইতো, এই গাছের ফল ওই গাছের ফল। এখন স্বাস্থ্য দাদারা খাওয়ায়। যাই হোক, তারা বাবা ছেলেরা খুব মজা করে কাঁঠাল খাচ্ছে, আমিও খাবো। এই মোতাসিন কাঁঠাল খেয়ে যা। তো মিশারির বাবা এই মাত্র আমার জন্য কি কি যেন এনেছে, স্পেশাল কিছু বলে, যেগুলো আমার খুবই পছন্দ। দেখি তো আমার কি কি পছন্দ। আবার আমার যা যা পছন্দ মিশারিরও না তাই পছন্দ। মুড়ি আর মুড়ির সাথে কি লাগে? বাদাম। দাঁড়াও দাঁড়াও, বাদামটা দেখে নি, অনেক দিন পরে বাদাম দেখলাম। বাদাম, চীনা বাদাম। বাদামের সাথে কি? চানাচুর। এই বিরিয়ানি চানাচুর, এগুলো কি? যাই হোক, মচমচে ও সুস্বাদু বিরিয়ানি চানাচুর আনছে। আরো আছে কি আছে? পলিথিন। পলিথিন। তো দেখেন আমার কি কি পছন্দের খাবার। মুড়ি, চানাচুর, সাথে হচ্ছে বাদাম, চীনা বাদাম। এগুলো আমি অবসর সময় কি করব, কটকট মচমচ করে খাবো।